বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে হইতেছে মূলত যে ধান, মানে অল্প একটু ধান লাগাইছিলাম, অল্প করে নিজেদের জন্য আর কি, বাসায় যতটুকু লাগে। তো সেই ধান কাটার লোক নিতে আজকে। তো সকাল সকাল যেটা হয়েছে, লোক নিতে যায় দেখি বাজারে যে কাজের মানুষের যে পরিমাণ দাম, 1000 শুরু, বলতে বলতে 800 টাকা। একজন মানুষ সকাল থেকে আসর পর্যন্ত কাজ করবে, 800 টাকা। এই হলো ধান কাটার কাজের মানুষের অবস্থা। তো এক বিঘাতে ধান হয় 20 থেকে 22 মণ এরকম সর্বোচ্চ, আর নর্মালি হলো 16 মণ 18 মণ এরকম হয় আর কি। তো এই ধান লাগাইতে গেলে বা এর শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল যে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়ে যায় একেবারে, বাসায় আনতে টানতে এর চেয়ে বেশি চলে যায় আর কি। লাস্টে দেখা গেলো যে এই ধান কাটার লোক নিতে গেলে, 1 বিঘা কাটতে গেলে মোটামুটি 4 থেকে 6 জন লোক লাগে আর কি। তো মোটামুটি দেখা গেলো যে 1 বিঘা করতে গেলে 14 থেকে 16 হাজার এরকম জায়গা। আর জমি টমি টাকা ধরলে দেখা গেলো মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত চলে যায়। তো ধান ক্ষেত করা আর এর থেকে ওই টাকা দিয়ে ধান কিনে খাওয়া একই আর কি। তারপরেও নিজেদের জমি করা লাগে আর কি, কিছু করার। তো ধান শেষ করে অল্প আবার চলে আসছে হলো আজকে একটা পুকুর থেকে, মানে ছোট পুকুর থেকে বড় পুকুরে মাছ নিতে হবে আর কি। তো সেইটার জন্য জাল রেডি করতেছি, নতুন করে জাল বানানো হইতেছে। তো মূলত এই যে যারা দেখতেছেন, যারা সিলাইতেছে, উনি হইতেছে মানে মাছ এমনি বিক্রি করে, জেলে বলে আর কি যাদেরকে। তো উনি জাল বানাইতে পারে, এমনি মাছ বাজারে বিক্রি করে, চাষ করেন অবশ্য, আবার জাল টাল ভালোই বানাইতে পারে আর কি। তো ওনার দিয়ে বানাইতেছি, আর মূলত এই মাছ বিক্রি এগুলা সব ওনার দায়িত্বে দেওয়া আছে, যে কাস্টমার সব উনি এনে দেবে আর কি। তো জাল রেডি করতেছি, আর এর পরবর্তীতে আর কি মাছ দেখানোর চেষ্টা করব, কিন্তু দুর্ভাগ্যক্রমে মাছ দেখানোর সময় ভিডিও করতে পারি নাই, কারণ অনেক ছোট মাছ, সময় দিতে পারি না এরকম। তারপরেও আশা করি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো আর কি। তো মূলত আমাদের মাছের বয়স হয়েছে আজকে 20 দিন এরকম, 20 থেকে 21 দিন এরকম হয়তো চলতেছে। তো মাছের যে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেটার। আমরা নিয়ত করছি 3 থেকে 4 দিন পরে থেকে এরপরে বিক্রি শুরু করবো আর কি। আশা করি এই কয়দিনে একদম পরিপূর্ণ যে সাইজ যেটা দরকার সেটা চলে আসবে। এখন মোটামুটি 2 ইঞ্চি হয়েছে। তো দেখা যাক, আর মোটামুটি আমাদের হাতে 10 থেকে 12 দিন এরকম আছে। 10-12 দিন আশা করি 3 থেকে 3 ইঞ্চি এরকম হয়ে যাবে। তার পরবর্তীতে ইনশাল্লাহ বিক্রি করার চিন্তা ভাবনা। আর ছোটোটা যেটা থেকে নতুন করে মাছ এটাই আনবো আর কি, বড় পুকুরে আনবো। তো ওইটা আবার নতুন করে আমরা রেনো ছাড়া চিন্তা ভাবনা, বা ছোটো মাছ পোনা ছাড়া চিন্তা ভাবনা আছে আর কি। কারণ এগুলো বিক্রি করে ওইগুলো আবার এই বড়োটা নিয়ে আসবো। তো পরবর্তীতে সামনে আরও বড় প্রজেক্ট আছে, বা অনেক প্রায় 3 থেকে 4 বিঘার ভিতরে মাছ ছাড়ার চিন্তা ভাবনা আছে। তো সব দেখানোর চেষ্টা করব সামনে। আশা করি যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে থাকবেন রেগুলার। আর আমাদের মাছে এটাই, যে পুকুরে যে মাছটা, এটা আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। ছোট পুকুরে যে মাছটা ছাড়া হয়েছিল ওইটা একটু সমস্যা হয়েছিল আর কি, কিন্তু এটা আল্লাহর রহমতে কোনো ওরকম সমস্যা হয় নাই। ঠিকঠাক গ্রোথও ঠিক আছে, মাছের সাইজ সব আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও বা শিক্ষণীয় কিছু আলোচনা করতে পারি বা দেখাইতে পারি আপনাদের। তো মূলত এই জাল আমাদের একটু ছোট বানানো, এরকম করে আরও 4টা বানানো হবে আর কি। আজকে একটা বানানো শেষ করছি। তো একটা দিয়ে মাছ দেখতেছিলাম, আর ওইটাই ছোট যেটা, ওইটাই একটা দিয়েই মোটামুটি কভার করব ভাবছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয় নাই আর কি। এই হলো ছোটো পুকুর, কিন্তু এটা একটু আনা হয়ে গেছে, একটু ময়লা হয়ে গেছে, যে কারণে আমরা মাছ তুলতে আমাদের অনেক ঝামেলা হইতেছিল।
তারপর যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছি, তারপরে কিছু মাছ রয়ে গেছে আর কি, এগুলা পরবর্তীতে আবার নিব আর কি। চিন্তা ভাবনা আছে কাল পরশু আবার সব নিয়ে ফেলবো আর কি, কারণ এটার পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে পরবর্তীতে আবার মাছ ছাড়বো। কারণ এটার মাছ যে ছাড়া হয়েছিল তখন ভালো একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল না পুকুরটা নিয়ে আর কি, তো এই কারণে মাছটা অনেক মানে রেজাল্ট ভালো আসে নাই। তো এবার চিন্তা ভাবনা আছে ভালো করে আবার প্রস্তুতি নিয়ে সুন্দর করে আবার ছাড়া। তো ভালো থাকুন সবাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে, এতদিন দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।